শনি রবিবার মানেই আমাদের বাড়ি প্রচুর কাজ, তার মধ্যে দেখেছো কত বেলুন নিয়ে এসছে, তাই সব ফোলাতে বসে পড়লাম। আর এদিকে মা মেয়ে মিলে একটু ঘুরুও করে আসলাম। ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, তাই ঘর পরিষ্কারের তোড়জোড়েও লেগে পড়লাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ এক স্পেশাল ডে, তাই জন্য সবাই মিলে দেখেছো কত বেলুন ফোলাতে বসে পড়েছি। আর এত যেহেতু বেলুন, তাই মুখ দিয়ে আর ফোলানোর রিস্কটা নিলাম না, তাই মেশিনের মধ্যে ফটাফট বেলুনগুলো লাগাচ্ছি আর ফুলিয়ে দিচ্ছি। আর মাসি একটু হেল্প করে দিচ্ছে বেলুনগুলো বাঁধার জন্য। এরপরে ঘরে চলে গেলাম, যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, ঘর পরিষ্কারটা না করলেই নয়, তাই আজকে লেগে পড়লাম ঘর পরিষ্কার করতে। দেখো, রোজ প্রচুর পরিমাণে কাজ থাকে, কিন্তু এই ছুটির দিন দুটোতে আমি চেষ্টা করি ঘরের আদার্স কাজগুলো করার জন্য, তাই আজকে ঘর পরিষ্কারের মিশনে লেগে পড়লাম। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এই নিয়মটা আছে? ভাদ্র মাসে ঘরদোর ঝেড়ে সব পরিষ্কার করে জামা কাপড় রোদে দিয়ে সব পরিষ্কার টিপটপ করে রাখতে হয়? যদি থাকে সেটা আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো, আমার বরমশাই নিয়ে এসছে হোয়াইট কালারের ফ্যান। তাই বলো, হোয়াইট কালারের ফ্যান হলে দুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়, একটা মাস যায় না জানো এই পরিষ্কার করতে লেগে যায়। রোজ রোজ বাচ্চা নিয়ে এত পরিষ্কার করা সম্ভব? তাও করতে হয়, কিছু করার নেই। তাই জন্য সবার ফার্স্ট ফ্যানটাকেই ধরলাম পরিষ্কার করার জন্য। আর দেখো, পরিষ্কার করতে গিয়ে আমি পুরো ঘেমে স্নান করে গেছি, কারণ কয়েকদিন ধরে এত রোদ আর এত গরম বলার মতন না। ওই যে বলে না, ভাদ্র মাসে পচা গরম থাকে, সেই পচা গরমটাই এখন আমরা ফিল করছি। আর এই দেখো, অনেক কষ্টে ফাইনালি ফ্যানটাকে পরিষ্কার করলাম। দেখেছো কত নোংরা পড়েছে? টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করতে হয়। আমার বরমশাইটা এত শয়তান, কি বলবো, একটা কাজে হাত লাগাবে না, যে ঘরে রয়েছে একটু কাজে হাত লাগাই, সব আমি করব। বলে কি তুমি পড়ে যাবে, পড়ে যাবে জানে, তাও একটু ধরতে আসবে না। আজ তোমাদের বাড়িতে এরকম মানুষ আছে যে সারা দিন ফোন নিয়ে ঘাঁটতে থাকে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটবে, আর বউ সারাদিন খেটে খেটে কাজ করবে। সকাল সকাল অনেক দুর্নাম করে নিয়েছি, থাক বাবা আর দুর্নাম করবো না, যা পারুক করুক, আমি আমার কাজ করে বেরিয়ে আসি। ঝাড় দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। এবার সব আলমারি থেকে জামা কাপড়গুলো নামাবো, নামিয়ে রোদে দেবো। আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, কিন্তু পরে অনেক চমক আছে। আমরা কোথায় ঘুরতে গেলাম সেটাও জানাবো তোমাদেরকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা অল করে রাখবে, এই যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছেই পৌঁছায়। এই দেখো, বকবক করতে করতে আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। আমার হাতে ফুলের সাজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এক জায়গায় পুজো দিতে যাচ্ছি। কি পুজো দিতে যাচ্ছি সেটা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, আমরা চলে এসেছি পুজোর এখানটাতে, কাছেই ছিল তাই দুজনে মিলে হেঁটে চলে গেছি। এই দেখো, দেখতে পাচ্ছ এটাকে মা মনসা। আজ মা মনসার পুজো দিতে বেরিয়ে পড়েছি। কত কিছুর জোগাড় জানতে হয়েছে দেখেছো। এই দেখো, পুজোর এখনো স্টার্ট হয়নি, তাই সব কিছু ডালা সাজিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম আমার এই মহারানীকে নিয়ে। আর আমার মহারানী আর বরমশাইয়ের ভয়েস শুনেছো তো? আমি যখনই ভিডিও বানাবো এরা দুজনে মিলে ইচ্ছাকৃত শুধু শুধু চেল্লামিল্লি করবে। কি আর করবো বলো, কিছু করার নেই। তবে আজ আসে, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।